তাহলে আমরা ফটো তড়িৎ ক্রিয়াটা একটু দেখব। ফটো তড়িৎ ক্রিয়া, এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনাটা মনে হচ্ছে বেশি এবার। গতবার হচ্ছে আপেক্ষিকতা থেকে আসছে। দুইটা টপিকই ইম্পর্টেন্ট, এমনও হতে পারে দুইটা থেকেও আসতে পারে, বলা যাবে না, যেহেতু আমাদের চ্যাপ্টার 7টা আর হচ্ছে প্রশ্ন হচ্ছে 8টা। ঠিক আছে, খেয়াল করো। ফটো তড়িৎ ক্রিয়া ছোট করে একটু ব্যাখ্যা দিয়ে নিচ্ছি। আগে তোমরা তোমাদের ডিটেলস পড়িয়েছি। ঠিক আছে, কোনো ধাতু থেকে ইলেকট্রন নির্গত করব, কোনো একটা ধাতব পৃষ্ঠ থেকে আমরা হচ্ছে ইলেকট্রন নির্গত করব। ঠিক আছে, ইলেকট্রন নির্গত করতে হলে ওই ধাতু থেকে ইলেকট্রন যদি নির্গত করতে চাই তাহলে অবশ্যই, এবং এখানে আমরা আলোর সাহায্যে এই কাজটা করতে চাচ্ছি, ফোটনের সাহায্যে। ঠিক আছে, ফোটন তোমরা অলরেডি জানো। তো এখানে আমরা ফোটন ফেলছি, তাহলে ফোটনের শক্তিটা একটা মনে করে সেই ফোটনটা ফেলছি, তার নাম হচ্ছে ই ইজিক্যাল টু এইচ এফ ইজিক্যাল টু এইচ সি ভাগ ল্যামডা। ঠিক আছে, এই ধাতব পৃষ্ঠে আলো ফেলেছি, এখান থেকে ইলেকট্রন নির্গত হচ্ছে, ইলেকট্রন নির্গত হচ্ছে। তো যে কোনো শক্তির আলো এই ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন কিন্তু নির্গত হবে না, এটা আমরা জানি। ঠিক আছে, কমপক্ষে যে শক্তির আলো এই ধাতব পৃষ্ঠে আপতিত হলে এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হতে শুরু করবে শূন্য বেগ সহ, মানে ইলেকট্রন নির্গত হবে কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না, একেবারে সর্বনিম্ন। মাত্র ইলেকট্রন ওই ধাতুর যে পরমাণু আছে সেই পরমাণুর কক্ষপথ থেকে জাস্ট বের হয়েছে, কিন্তু গতিশক্তি প্রাপ্ত হয় নাই, বেগ প্রাপ্ত হয় নাই, মানে শূন্য বেগ সহ নির্গত হয়েছে। এটাকে আমরা বলছি শূন্য বেগ সহ নির্গত হয়েছে। ঠিক আছে, তো এই সর্বনিম্ন শক্তিটাকে আমরা বলছি কার্য অপেক্ষক। সর্বনিম্ন শক্তিটাকে বলছি আমরা হচ্ছে কার্য অপেক্ষক। ঠিক আছে, তো আবারও বলছি, সর্বনিম্ন যে শক্তির আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গমন শুরু হয় শূন্য বেগ সহ, সেই সর্বনিম্ন শক্তিকেই বলছি আমরা হচ্ছে কার্য অপেক্ষক। ঠিক আছে, তাহলে এই যে ইলেকট্রনের ফোটনের যে শক্তিটা আছে, সেই ফোটনের শক্তিটা যদি কোনো ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক থেকে বড় হয় তবেই ইলেকট্রন নির্গত হবে, ছোট হলে ইলেকট্রন নির্গত হবে না। ঠিক আছে, ছোট হলে ইলেকট্রন নির্গত হবে না। যাই হোক, যে ইলেকট্রন নির্গত হচ্ছে, এটা একটা আমরা সিস্টেম দেখাইছি ফটোতড়িৎ ক্রিয়ার। ঠিক আছে, এটা একটা সিস্টেম দেখিয়েছি। এখানে এখানে একটা অ্যামিটার আছে, এই অ্যামিটার দ্বারা এখানে পজিটিভ নেগেটিভ প্রান্ত যুক্ত করে দেখলাম যে এখানে যে রিডিংটা দিচ্ছে, মানে এই অ্যামিটারটা নড়াচড়া করছে, গ্যালভানোমিটারটা নড়াচড়া করছে। ঠিক আছে, তার মানে আমরা বুঝবো যে ফটো তড়িৎ ক্রিয়া দেখানোর জন্য একটা আমরা যন্ত্র, এখানে একটা মানে কি বলে একটা মেকানিজম দেখিয়েছি, যেখানে আলো পড়ছে, এখানে আলো পড়ছে ধাতব পৃষ্ঠ, এটা হচ্ছে ধাতব পৃষ্ঠ। এই ধাতব পৃষ্ঠে যে আলোটা পড়ছে তার শক্তি হচ্ছে ই। এই শক্তিটা এই ধাতব পৃষ্ঠের কার্য অপেক্ষক থেকে বেশি হতে হবে, তাছাড়া তো ইলেকট্রন নির্গত হবে না। মনে করো এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত হওয়ার জন্য মিনিমাম এনার্জি লাগে মনে করো 10 ইভি। মনে করো, ফর এক্সাম্পল বোঝানোর জন্য আমি বললাম, এখানে একটা এক্সাম্পল নিচ্ছি আমরা, কমপক্ষে শক্তি লাগে হচ্ছে 10 ইভি, মানে এই ধাতব পৃষ্ঠ থেকে পরমাণুর কক্ষপথ থেকে ইলেকট্রন মুক্ত হতে শূন্য গতিবেগ সহ মুক্ত হতে 10 ইলেকট্রন ভোল্ট শক্তি লাগে। এখন তুমি যে বাইরে থেকে আলো এই ধাতব পৃষ্ঠের উপর দিচ্ছ, এই ধাতব পৃষ্ঠের উপর আলো যদি এই বাইরে থেকে যে আলোটা দিচ্ছে সেই আলোর শক্তিটা যদি 10 ইলেকট্রন ভোল্ট অপেক্ষা কম হয় তাহলে কিন্তু এখান থেকে ইলেকট্রন নির্গত হবে না। তাহলে কি করতে হবে, 10 ইলেকট্রন ভোল্টের বেশি দিতে হবে, তাহলে কিন্তু এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। আর ইলেকট্রন নির্গত যখন হবে তখন আমরা দেখব যেখানে একটা মনে করো ইলেকট্রন এখানে আকৃষ্ট করবে, এখানে একটা পজিটিভ তড়িৎদ্বার দিলাম। ঠিক আছে, ঠিক আছে, পজিটিভ তড়িৎদ্বার দিলাম,
এই আকৃষ্ট করে এই তারের মধ্য দিয়ে ইলেকট্রনটা নির্গমন ঘটবে, মানে প্রবাহিত হবে। তখন আমরা এই গ্যালভানোমিটারে বিক্ষেপ দেখতে পাবো, অর্থাৎ আমরা বুঝবো যে তড়িৎ প্রবাহিত হচ্ছে। এবার খেয়াল করো যে আমরা বললাম না, বারবার বলছি মিনিমাম এনার্জি, কমপক্ষে যে শক্তি লাগে। তাহলে তিনটা সংজ্ঞা বলবো, ভালো করে খেয়াল করবা। তিনটা সংজ্ঞা বলবো। যার শক্তি আছে, এই আলোর শক্তি আছে, তার মানে কি আলোর কম্পাঙ্ক আছে? হ্যাঁ আছে। আবার আলোর কম্পাঙ্ক আছে, শক্তি আছে, মানে কি তার তরঙ্গ দৈর্ঘ্য আছে। তিনটা সংজ্ঞা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এটা হচ্ছে যে কোনো পরিমাণ শক্তি, ওই শক্তির রিলেটেড যে কোনো পরিমাণ ফ্রিকোয়েন্সি, ওই শক্তির রিলেটেড যে কোনো পরিমাণ কম্পাঙ্ক। E is equal to hf hc ভাগ ল্যামডা। তাহলে E হচ্ছে যে কোনো পরিমাণ শক্তি, যে আলোটা পড়ছে সেই আলোর শক্তিকে আমরা E দ্বারা প্রেজেন্ট করছি। F মানে কি ওই আলোর আবার কম্পাঙ্ক, যে কোনো হতে পারে। ল্যামডা হচ্ছে ওই আলোর আবার তরঙ্গ দৈর্ঘ্য, যে কোনো পরিমাণ হতে পারে, যে আলোটা আমাদের আপতিত হচ্ছে। এটার নাম দিলাম হচ্ছে আপতিত ফোটন। আপতিত ফোটন, ফোটন মানে তো বুঝোই, হ্যাঁ, আলোর প্যাকেট, আলোর প্যাকেট। ওকে, এখন আমরা এইটা এখান থেকে আমি তিনটে সংজ্ঞা দিব। একটা নাম হচ্ছে কার্য আপেক্ষক, কার্যাপেক্ষক, ঠিক আছে, ওয়ার্ক ফাংশন বা কার্যাপেক্ষক, কার্যাপেক্ষক। আর একটা সংজ্ঞা দিব হচ্ছে সূচন কম্পাঙ্ক। এগুলা বলবো, শুনলেই হয়ে যাবে, বইয়ে লেখা আছে, নোটেও লেখা আছে, ঠিক আছে। আর এগুলো আসলে মুখস্থ করার কিছু নেই, একেবারে সহজ জিনিস। আর একটা হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য। এই তিনটার মধ্যে যে কোনো একটা পরীক্ষা আসে সংজ্ঞা আকারে, ঠিক আছে। এবং এটা এই কনসেপ্ট দিয়ে কিন্তু আমরা ওই সিকিউ এর প্রবলেম সলভ করে থাকি। তো বলি, সর্বনিম্ন যে শক্তির আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন শূন্য বেগ সহ নির্গত শুরু হয়, শূন্য বেগ সহ নির্গত হয়, ঠিক আছে, বা কেবল মাত্র নির্গমন শুরু হয়, যে কোনো ভাবে বলতে পারো, শূন্য বেগ সহ বললে ভালো হয়। সেই শক্তিকে বলবো আমরা কার্য আপেক্ষক। ওই শক্তি, মনে করো সেই শক্তির নাম দিলাম হচ্ছে ডাব্লু নট। তো এই যে ডাব্লু নট বললাম, এই যে যে আলোটা সর্বনিম্ন যে শক্তির আলো এই ধাতব পৃষ্ঠে আপতিত হলে ইলেকট্রন নির্গত শুরু হলো, ইলেকট্রন নির্গত জাস্ট শুরু হলো, সেটাকে যদি আমরা বলি হচ্ছে কার্যাপেক্ষক। তো ওই সর্বনিম্ন শক্তির ফোটনের কি নাই, কম্পাঙ্ক নাই? হ্যাঁ, কম্পাঙ্ক আছে। ওই কম্পাঙ্কের নামই হচ্ছে সূচন কম্পাঙ্ক, নাম দেওয়া হয়েছে সূচন কম্পাঙ্ক। কি বলবো তাহলে আমরা এখন? সর্বনিম্ন যে কম্পাঙ্ক দিয়ে যখন বলবো তখন এটাকে সূচন কম্পাঙ্ক বলবো। সর্বনিম্ন যে কম্পাঙ্কের আলো কোন ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ হতে শূন্য গতিবেগ সহ ইলেকট্রন নির্গত হয়, বা শূন্য গতিশক্তি সহ ইলেকট্রন নির্গত হয়, সেই কম্পাঙ্ককে সূচন কম্পাঙ্ক বলে। সংজ্ঞা কি? এফ নট। এবার সূচন তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা নট। এবার ভালো করে খেয়াল করবা, এবার কিন্তু আর সর্বনিম্ন বলবো না, এবার সর্বোচ্চ বলবো। কারণ দেখো, তুমি খেয়াল করে দেখো, E is equal to hf, E আর F এর মধ্যে সম্পর্ক কিন্তু সমানুপাতিক হলেও ল্যামডার সাথে সম্পর্ক কিন্তু উল্টা। খেয়াল করো, E is equal to কিন্তু hf is equal to hc ভাগ ল্যামডা, তার মানে ল্যামডার সঙ্গে সম্পর্ক উল্টা। আমি যদি সর্বনিম্ন বলি শক্তির ক্ষেত্রে, সর্বনিম্ন বলি কম্পাঙ্কের ক্ষেত্রে, দেখো তো শক্তি বা কম্পাঙ্কের সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক উল্টা, তাহলে আমাকে সর্বোচ্চ বলতে হবে। তার মানে সর্বোচ্চ যে তরঙ্গ দৈর্ঘ্যের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ হতে শূন্য গতিবেগ সহ বা শূন্য গতিশক্তি সহ ইলেকট্রন নির্গত হয়, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে বলবো আমরা সূচন তরঙ্গ দৈর্ঘ্য। কি লিখে দিলাম সর্বোচ্চ করে? সর্বোচ্চ। এটাও সর্বনিম্ন, সর্বনিম্ন। এটার নাম হচ্ছে শক্তি, এটার নাম কি? সর্বনিম্ন কম্পাঙ্ক, ঠিক আছে। কিসের জন্য সর্বনিম্ন কম্পাঙ্ক? ইলেকট্রন নির্গত শুরু হওয়ার জন্য, ঠিক আছে। তাহলে এখন আমি যদি বলি যে এখান দিয়ে যখন আমরা মনে করে ধরে নিলাম যে এখান দিয়ে হচ্ছে সূচন কম্পাঙ্কের চাইতে বেশি কম্পাঙ্কের আলো পড়েছে, ঠিক আছে, তখন কিন্তু এখান থেকে ইলেকট্রন নির্গত শুরু হবে এবং আমরা ফটোতড়িৎ ক্রিয়া দেখতে পাবো। ফটোতড়িৎ ক্রিয়া কেন বলছি? ফোটনের সাহায্যে তড়িৎ ক্রিয়া, তড়িৎ পাচ্ছি আমরা, বা ইলেকট্রন নির্গত পাচ্ছি, ইলেকট্রন নিঃসৃত হচ্ছে, ইলেকট্রন নিঃসৃত হচ্ছে মানে তড়িৎ পাচ্ছি আমরা, এই জন্য এটাকে বলতেছি আমরা ফটোতড়িৎ ক্রিয়া। সোলার সেল আছে, সৌরকোষ গ্রামের বাড়িতে ব্যবহার করা হয় সাধারণত,
বিভিন্ন জায়গায় ব্যবহার করা হয়। গ্রামে আগে ব্যবহার করা হতো যখন তড়িৎ আমাদের এখানে অ্যাভেলেবল ছিল না। বাংলাদেশে কিন্তু কারেন্ট এখন অনেক গ্রামে মনে হয় না পৌঁছাইছে। সেসব এলাকায় সৌরকোষের মাধ্যমে তড়িৎ সাপ্লাই দেওয়া হয়। দিনের বেলায় হচ্ছে ওই সূর্যের আলো থেকে সঞ্চিত হয় ইলেকট্রিক এনার্জি ব্যাটারির মাধ্যমে সঞ্চিত করে সময় আমরা ব্যবহার করে থাকি। ঠিক আছে? আচ্ছা, এটা সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য, যে তরঙ্গ দৈর্ঘ্যের কারণে ইলেকট্রন নির্গত কেবলমাত্র শুরু হয় কোনো ধাতব পৃষ্ঠ থেকে। এগুলো মনে হয় আমি যতবার বললাম মুখস্থ হয়ে যাওয়ার কথা। সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য। এবার দেখো, তাহলে আমাদের দেখো এখানে যে যথোপযুক্ত তরঙ্গ দৈর্ঘ্য, যথোপযুক্ত কম্পাঙ্ক বা যথোপযুক্ত শক্তির আলো যদি এখানে না পড়ে তাহলে ইলেকট্রন নির্গত শুরু হবে না এবং ফটোতড়িৎক্রিয়া আমরা দেখতে পাবো না। ঠিক আছে? তাহলে এখন আমরা বলি আলোর তড়িৎক্রিয়া বা ফটোতড়িৎক্রিয়ার সংজ্ঞাটা কি বলবো। তাহলে আমরা বলতে পারি যে যথোপযুক্ত কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসৃত হয়। এই ঘটনাটাকে ফটোতড়িৎক্রিয়া বলে। এই ঘটনাকে আলোর তড়িৎক্রিয়া বলে, ফটোতড়িৎক্রিয়া বলে বা ফটো ইলেকট্রিক ইফেক্ট বলে। আবার বলছি, যথোপযুক্ত কম্পাঙ্কের আলো কোনো ধাতব পৃষ্ঠে আপতিত হলে ওই ধাতব পৃষ্ঠ হতে ইলেকট্রন নিঃসৃত হয়, ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটাকে বলা হচ্ছে আলোর তড়িৎক্রিয়া বা ফটো ইলেকট্রিক ইফেক্ট। ওকে, ক্লিয়ার? তিনটা চারটা সংজ্ঞা বললাম, আর একটা সংজ্ঞা বলবো। ঠিক আছে? আচ্ছা, এখানে আমি যদি বলি তোমাকে, এখন তুমি কিন্তু ইজিলি বলতে পারো যে স্যার ফটোতড়িৎক্রিয়া ঘটার জন্য শর্ত কি? শর্ত হচ্ছে ডব্লিউ নটের চাইতে ই এর মানটা বেশি হতে হবে। যে আলোটা পড়ছে এই ধাতব পৃষ্ঠে, আর এই ধাতব পৃষ্ঠের মনে করো কার্য অপেক্ষক ডব্লিউ নট, এই যে ডব্লিউ নট, এই যে 10 ইলেকট্রন ভোল্ট, যেমন আমরা উদাহরণের জন্য বলে নিয়েছিলাম, উদাহরণের জন্য 10 ইলেকট্রন ভোল্ট ধরেছিলাম, এটার চাইতে কিন্তু বড় হতে হবে। আপতিত আলোর শক্তি কার্য অপেক্ষক, ধাতুর কার্য অপেক্ষকের চাইতে বড় হতে হবে। প্রশ্ন হচ্ছে স্যার সমান হলে কি হবে? সমান হলে হবে না। সমান হলে আমাদের যদি কখনো কোনোভাবে ক্যালকুলেশন করে দেখি সমান হবে, আমরা কমেন্ট করব হবে না, ফটোতড়িৎক্রিয়া ঘটবে না। কারণ সমান হওয়া মানে কি? সমান হওয়া মানে শূন্য বেগ সহ ইলেকট্রন নির্গত হবে। ইলেকট্রনের বেগ যদি শূন্য হয়, ইলেকট্রন কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না। ইলেকট্রন যদি গতিশক্তি প্রাপ্ত হবে না, তখন আমরা বলবো যে ফটোতড়িৎক্রিয়া ঘটবে না। তাই ফটোতড়িৎক্রিয়া ঘটার জন্য অবশ্যই এইটা হতে হবে, ই এর মানটা ডাব্লিউ নটের থেকে বেশি হতে হবে। সমান হলেও হবে না। সমান হলে শুধুমাত্র ইলেকট্রন নির্গত হবে শূন্য বেগ সহ। ঠিক আছে? কক্ষপথ থেকে শুধুমাত্র চ্যুত হবে, কক্ষপথ থেকে ইলেকট্রন মাত্র চ্যুত হবে, চ্যুত হয়ে কিন্তু গতিশক্তি প্রাপ্ত হবে না। সুতরাং আমাদের ফটো ইলেকট্রিক ইফেক্ট বা ফটো তড়িৎক্রিয়া পাবো না আমরা, বা আমরা বলি ফটো কারেন্ট বা ফটো তড়িৎ প্রবাহ পাবো না। ঠিক আছে? ফটো কারেন্ট পাবো না আমরা। ওকে, এবার একটা জিনিস খেয়াল করো যে এখানে এখন বললাম যে আলো মনে করো নির্গত হচ্ছে, আলো নির্গত হচ্ছে। এবার আমরা এই ইলেকট্রনকে বিকর্ষণ করাবো, বা এই ইলেকট্রনের গতিশক্তিকে জিরো করায় ফেলবো। মনে করে এই যে ইলেকট্রন গুলা নির্গত হয়েছে, এই ইলেকট্রন গুলার মধ্যে সবচাইতে এই সবার শক্তি কিন্তু একরকম থাকবে না। তো ধরে নিলাম যে এই ইলেকট্রন গুলার মধ্যে সবচাইতে বড় শক্তির ইলেকট্রনের নাম হচ্ছে কে ম্যাক্সিমাম। সবচাইতে বড় গতিশক্তি বিশিষ্ট ইলেকট্রন হচ্ছে, তার শক্তি হচ্ছে, গতিশক্তি হচ্ছে কে ম্যাক্সিমাম। তো আমি এখন এই কে ম্যাক্সিমাম গতিশক্তি দিয়ে ইলেকট্রন কোন দিকে যাচ্ছে? সামনের দিকে যাচ্ছে, তাই না? সামনের দিকে যাচ্ছে। তো আমি বললাম যে এই গতিশক্তিটাকে আমরা জিরো করব, অর্থাৎ ইলেকট্রনের বেগকে জিরো করব বা ইলেকট্রনের গতিশক্তিকে জিরো করব। কার মাধ্যমে? ভোল্টেজ প্রদানের মাধ্যমে, ভোল্টেজ বিভব পার্থক্য প্রদানের মাধ্যমে। এখানে একটা ভোল্টেজ দিয়ে দিই, মনে করি এখানে একটা ভোল্টেজ দিলাম আমরা, এই যে এখানে একটা ভোল্টেজ দিলাম, বড় একটা ভোল্টেজ দিলাম। ঠিক আছে? অনেকগুলো ব্যাটারি দিলাম, দিলাম এই যে এখানে দিলাম। ঠিক আছে? এই যে এখানে দিলাম, যুক্ত করলাম, এখানে একটা ভোল্টেজ দিলাম। এই ভোল্টেজের নাম দিলাম হচ্ছে ভি নট। কারণ এই ভোল্টেজের কাজই হচ্ছে, মানে এই ভোল্টেজটা এক্সামিন করব আমরা। কি এক্সামিন করব? যে এইটার হচ্ছে গতিশক্তি কি পরিমাণ আছে, মানে এটাকে থামাতে আমার কি পরিমাণ কাজ করতে হবে। আমাদের সবার জানা আছে যে ভোল্টেজ দ্বারা কৃত কাজের সমীকরণ হচ্ছে W = V × Q। এখানে Q এর জায়গায় E বসবে, এখানে E এর জায়গায় E V নট হবে, এখানে E এর জায়গায় E V নট হবে। ঠিক আছে? W = E V নট। তো W এর জায়গায় আমি এখন কি লিখবো? কে ম্যাক্সিমাম লিখবো। W মানে কি? কাজ না? কাজ দ্বারা, তাহলে গতিশক্তি মানে কি? কৃত কাজ = E V নট। এটা একটু মনে রাখতে হবে। তো একটু বলে নিচ্ছি, না মনে রাখার কোনো কারণ নেই, এই কনসেপ্ট থেকে প্রশ্ন আসবে। তো এখন খেয়াল করে দেখো যে আমি এই পড়াবো, থিওরিটা পড়াবো, আমার মনে হয় না যে কোনো অঙ্ক আটকাবে তোমাদের।
একটা অঙ্ক আটকানোর কথা না, যেভাবেই আসুক না কেন, চিত্র দিয়ে আসুক, এ দিয়ে আসুক, ও দিয়ে আসুক, কথা দিয়ে আসুক, যা দিয়ে আসুক, চিত্রটা আমি দেখায় দিচ্ছি, আটকাবে না আশা রাখছি। ঠিক আছে, তো আমি এখন এই ভোল্টেজ প্রদান করেছি, তাহলে এখানে কি দিব, এবার নেগেটিভ দিব ভোল্টেজের। নেগেটিভ না দিলে তো ইলেকট্রনকে বিকর্ষণ করবে না, ইলেকট্রন এদিকে আসতেছে, ইলেকট্রনকে বিকর্ষণ করবে। এখন এভাবে চলতেছে মনে করো, কারেন্ট আছে, কানেকশন দিলাম, কানেকশন দেওয়ার আগ পর্যন্ত ফটোতড়িৎ ক্রিয়া চলছে চলছে চলছে, শক্তির পরিমাণ অনেক বেশি, ইলেকট্রন নির্গত হচ্ছে। তা ইলেকট্রনের নির্গমনের শক্তি কত, কে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ এম ভি স্কোয়ার, কে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, ওটা পরে লিখছি, হাফ এম ভি স্কোয়ার পরে যাচ্ছি। এই যতগুলো ইলেকট্রন নির্গত হয়েছে তাদের মধ্যে সবচাইতে বড় গতিশক্তি বিশিষ্ট ইলেকট্রনের নাম দিলাম হচ্ছে কে ম্যাক্সিমাম, আলা গতিশক্তি বিশিষ্ট ইলেকট্রন নির্গত হয়েছে মনে করো। এটাকে থামাতে চাই কার মাধ্যমে, বিভবের মাধ্যমে। তো বিভব দিয়ে কাজ করার শর্ত কি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভি কিউ, স্থির তড়িতে শিখেছি, চার্জ গুণ বিভব, বাস কথা ক্লিয়ার। না কেউ যদি আগে না পড়ে থাকো বা ভুলে যাও, তাহলে আবার মনে রাখো, ভোল্টেজ গুণ চার্জ দিলে আমি কাজ পাই, ভোল্টেজ গুণ চার্জ ইজ ইকুয়াল টু কাজ। এখানে ইলেকট্রনকে আমি এখান থেকে যে ইলেকট্রনকে থামাতে চাচ্ছি, ইলেকট্রন দিয়ে কাজ করছি, এখানে চার্জের নাম কি, এখানে ইলেকট্রন, এই জন্য আমাদের কিউ এর জায়গায় ই লিখেছি আর ভি এর জায়গায় ভি নট লিখেছি, কারণ এই ভোল্টেজের নাম দিচ্ছে হচ্ছে ভি নট। এখন খেয়াল করো, তো এখন এরকম করে করে ভোল্টেজ বাড়াচ্ছি বাড়াচ্ছি বাড়াচ্ছি, ফটোতড়িৎ ক্রিয়া এখানে অবজার্ভ করছি যে ফটোতড়িৎ ক্রিয়া ঘটছে কিনা, দেখতেছি আস্তে আস্তে বাড়াইতে 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 দেখলাম, আস্তে আস্তে বাড়াচ্ছি বাড়াতে বাড়াতে দেখলাম এমন একটা ভোল্টেজ আসলো, তখন তখন ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে গেছে, ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে গেছে। যে ভোল্টেজের কারণে ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ হয়ে গেল, অর্থাৎ ইলেকট্রনের বেগ জিরো হয়ে গেছে, অর্থাৎ ইলেকট্রনের গতিশক্তি জিরো হয়ে গেছে। ইলেকট্রন এদিকে ধাবিত হচ্ছিল, ধাবিত হওয়ার মানে কি, এই তার দিয়ে প্রবাহিত হয়ে আমাদের কারেন্ট দেখাচ্ছিল এই গ্যালভানোমিটারে। এখন যখন দেখলাম যে এই ভোল্টেজটা এদিকে নেগেটিভ দিয়েছি, নেগেটিভ প্রান্ত দিয়েছি, তখন এই নেগেটিভ আর এই ইলেকট্রনকে বিকর্ষণ করলো, বিকর্ষণ করবো এমন পরিমাণ শক্তি প্রদান করলাম এদিক দিয়া, এদিক দিয়ে এমন পরিমাণ শক্তি প্রদান করলাম যাতে করে সেই শক্তির নাম মনে করা হচ্ছে ডব্লু, কাজ, এমন একটা কাজ করলাম যে এই গতিশক্তির, ইলেকট্রনিক গতিশক্তির সমান কাজ করলাম উল্টা দিকে। মনে করো আমার এদিকে আমার এটা এদিকে আমি একটা কলম রেখেছি, কলমটা এদিকে আগাচ্ছিল, লাল কালির কলমটা, উল্টা দিক থেকে আমি কাজ করলাম। কি পরিমাণ কাজ, এই লাল কালির কলমটা যে গতিশক্তি দিয়ে সামনের দিকে আগাচ্ছিল, এই নীল রঙের কলমটা দিয়ে সেম সেম পরিমাণ কাজ করলাম, গতিশক্তির সেম পরিমাণ কাজ করলাম। মনে করো 10 জুল, 10 জুলে সে আগাচ্ছিল, আমি উল্টা দিক থেকে 10 জুল কাজ করলাম, তাহলে কিন্তু সে থেমে যাবে, 10 জুল কাজ করে তাকে থামাই দিই, তার মানে এই কে ম্যাক্সিমাম এবং ডব্লিউটা সমান হয়ে গেছে। তখন কিন্তু ইলেকট্রনের গতিবেগ জিরো, ইলেকট্রনের গতিশক্তি জিরো, ফটোতড়িৎ ক্রিয়া বন্ধ, ফটো কারেন্ট আর পাওয়া যাবে না। যে ভোল্টেজ প্রদানের মাধ্যমে আমরা এই ফটো কারেন্ট, ফটো কি বলে, ফটো ইলেকট্রনের বেগকে জিরো করেছি, এগুলোর নাম হচ্ছে ফটো ইলেকট্রন। ফটো ইলেকট্রনের বেগ জিরো করেছি, অর্থাৎ বেগটাকে জিরো করে দিয়েছি, বেগ নিবৃত্তি করে ফেলেছি। বেগটা ছিল, বেগটাকে কি করেছি, জিরো, মানে হচ্ছে উচ্চতর বাংলায় কি বলা হয়, নিবৃত্তি, এটাকে বলবো আমরা হচ্ছে নিবৃত্তি বিভব। এই বিভবটাকে নাম দিয়েছি আমরা নিবৃত্তি বিভব, এখানে লিখে দিচ্ছি নিবৃত্তি, নিবৃত্তি বিভব। এটা বাংলায় ভাই বলা হয়েছে, আসলে ইংলিশে বলে আরো ভালো বুঝবা, স্টপিং পটেনশিয়াল, স্টপিং পটেনশিয়াল, মানে ইলেকট্রনের বেগকে, ইলেকট্রনের যাত্রা গতিশক্তিকে স্টপ করে দিয়েছে, ইলেকট্রনের বেগকে স্টপ করে দিয়েছে, এই জন্য এটার নাম হচ্ছে স্টপিং পটেনশিয়াল, বা বাংলায় বলা হচ্ছে নিবৃত্তি বিভব। ইলেকট্রনের বেগকে জিরো করেছে। এখন আমি সংজ্ঞা বলছি, অনেকক্ষণ ধরে বলেছি, কারণ এটা আমার লাগবে অঙ্ক করার সময়, এটা খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নিবৃত্তি বিভব, তাহলে এটার নাম হচ্ছে ফটো তড়িৎক্রিয়া যন্ত্র। ফটো তড়িৎক্রিয়া যন্ত্রে ছোট করে একেবারে তোমাদের মনে রাখার মতো করে বলছি, বইয়ে যেভাবে থাকে থাকুক, ঠিক আছে, সুন্দর করে বলবা, যেন আমাদের মনেও তো থাকতে হবে, এত কঠিন ভাষা তো আমাদের মনে থাকে না। ঠিক আছে, কতগুলো সংজ্ঞা মুখস্থ করবা, এই জন্য বুঝে বুঝে পড়তে হবে। কি বলবো আমরা, যে ফটো তড়িৎক্রিয়া যন্ত্রে যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রনের গতিশক্তি শূন্য হয়, অর্থাৎ ফটো তড়িৎক্রিয়া বন্ধ হয়, সেই বিভব পার্থক্যকে নিবৃত্তি বিভব বলে, সেই বিভব পার্থক্যকে স্টপিং পটেনশিয়াল বলে। ঠিক আছে, আমার কথা মনে হয়, আমার মনে হয় যেতে ভুলার কথা না।
ফটোতড়িৎক্রিয়া যন্ত্রে যে বিভব পার্থক্য প্রয়োগ করলে ইলেকট্রনের বেগ 0 হয়, ইলেকট্রনের গতিশক্তি 0 হয়, অথবা ফটোতড়িৎক্রিয়া বন্ধ হয়, সেই বিভব পার্থক্যকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব বা স্টপিং পটেনশিয়াল। তাহলে আমাদের এই চারটা সংজ্ঞা মোস্ট ইম্পর্টেন্ট, এবং এই লাস্টেরটা যেটা বললাম এটা আরো বেশি ইম্পর্টেন্ট। তার মানে ইভি নট পরিমাণ কাজ করতে হয়েছে, ডব্লিউ সমান কত, ইভি নট। তাহলে এই কে ম্যাক্সিমাম কে 0 করতে ইভি নট পরিমাণ কাজ করতে হয়েছে। তাহলে কি আমরা বলতে পারি না যে কে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু ইভি নট? হ্যাঁ বলতে পারি, এটা কিন্তু আমাদের লাগবে। ই হচ্ছে ইলেকট্রনের চার্জ, ভি নট হচ্ছে নিবৃত্তি ভোল্টেজ বিভব, আর কে ম্যাক্সিমাম হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি। আমাদের কিন্তু বোঝা কমপ্লিট। ফটোতড়িৎক্রিয়া এই যুগ দিয়ে আমাদের চলবে। এখন খেয়াল করো যে কে ম্যাক্সিমাম ইজ ইকুয়াল টু পেলাম হচ্ছে ইভি নট, বা এগুলো মান বসায় দিলে আমাদের অঙ্ক টঙ্ক হয়ে যাবে। হাজারো অঙ্ক তুমি এখন পারবা, হাজারো অঙ্ক পারবা, দেখবা যে মজা করে করতে পারতেছো। হাফ এম ভি স্কোয়ার, এটা কিন্তু ছোট হাতের ভি, ইলেকট্রনের বেগ আমাদের জানা আছে। বেগ মানে কি, গতিশক্তি মানে কি, হাফ এম ভি স্কোয়ার। এই কে ম্যাক্সিমাম মানে হাফ এম ভি স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে, এখানে ই ভি নট লিখবা তোমরা, বইয়ে যা থাকে থাকুক, বিভিন্ন বইয়ে বিভিন্ন রকম আছে। বড় হাতের ভি লিখবা না, বড় হাতের ভি এই ভি উল্টা পাল্টা হয়ে একই রকম হয়ে যাবে। আমরা হচ্ছে ভি নট লিখবো, ভি নট মানে হচ্ছে নিবৃত্তি ভোল্টেজ। এখান থেকে তোমাকে যা বের করতে বললে বের করবো। আমাদের সাধারণত ভিটা বের করতে বলে, 2 ই ভি নট ডিভাইড বাই হচ্ছে এম। এম তে বুঝতে পারছো, যেহেতু কে ম্যাক্সিমাম কার গতিশক্তি, ইলেকট্রনের, তাহলে ভরটা হচ্ছে ইলেকট্রনের ভর, ইলেকট্রনের ভর। এম হচ্ছে এখানে অবশ্যই ইলেকট্রনের ভর। ওকে ওকে, এই গেল। তার মানে আমাদের এখানে কিন্তু এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, ফটোতড়িৎক্রিয়া ঘটবে কিনা। অবশ্যই আপতিত ফোটনের শক্তি কার্য অপেক্ষকের চাইতে বড় হতে হবে। এবার দেখো তো, আমরা ডব্লিউ নট, এফ নট আর ল্যামডা নট নিয়ে তিনটা সূত্র লিখবো। ডাব্লিউ ইজ ইকুয়াল টু কত, দেখো এক লাইনে তিনটা লিখে দিচ্ছি, ভেরি সিম্পল। এইচ এফ সবাই জানি আমরা, এইচ সি ভাগ ল্যামডা, ঠিক আছে। এবার যদি মনে করেন না স্যার আমি ডাব্লিউ নট লিখবো, তো ডাব্লিউ নট মানে কি, এটাও তো একটা শক্তি, ই এর শক্তি, এটা রিলেটেড ফ্রিকোয়েন্সি দিয়েছি, রিলেটেড তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছি, কম্পাঙ্ক দিয়েছি, তরঙ্গ দৈর্ঘ্য দিয়েছি। সিমিলারলি এই শক্তির তরঙ্গ দৈর্ঘ্যের নাম কি, ল্যামডা নট। এই শক্তির কম্পাঙ্কের নাম কি, এফ নট। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, এফ নট। এটার ক্ষেত্রে কি হবে, এইচ সি ভাগ ল্যামডা নট। যখন যেটা লাগবে আমার তখন সেটা আমরা ব্যবহার করব, ঠিক আছে। এটা হচ্ছে কার্য অপেক্ষক। কার্য অপেক্ষক এইটা দিয়ে 3 মার্কের প্রশ্ন আসে কিন্তু। ল্যামডা নট মানে হচ্ছে সূচন তরঙ্গ দৈর্ঘ্য, এফ নট মানে হচ্ছে সূচন কম্পাঙ্ক। আমরা বুঝতে পেরেছি যে একটা ধাতব পৃষ্ঠে যে কোনো পরিমাণ শক্তি আপতিত হলে সেখান থেকে ইলেকট্রন নির্গত শুরু হবে না। সেই শক্তির মিনিমাম নাম কি, এফ নট। আমরা যদি গ্রাফিক্যালি প্রেজেন্ট করি, গ্রাফিক্যালি প্রেজেন্টটা খুবই ইম্পর্টেন্ট। পরীক্ষায় কিন্তু গ্রাফ দিয়ে প্রশ্ন আসে এখান থেকে, একেবারে সিকিউ 10 মার্কের, ঠিক আছে। সিকিউ প্রশ্নটা কিন্তু এখান থেকে আসে। ওকে, গ্রাফিক্যালি প্রেজেন্টেশন দেখো। প্রথমে আমি যখন আমি ইলেকট্রন নির্গত করলাম, ফোটন ওই ধাতব পৃষ্ঠে আপতিত করলাম, তখন কিন্তু যখন মনে করো অল্প ফ্রিকোয়েন্সি, তাহলে কিন্তু ইলেকট্রন নির্গত হবে না। ইলেকট্রন নির্গত না হলে তার শক্তিও কিন্তু আমরা পাবো না। ইলেকট্রনের শক্তি কত, কে ম্যাক্সিমাম, কে ম্যাক্সিমাম 0। এখানে আসলাম, এখানে আসলাম 0 0। এখানে যখন আসলাম মনে করো এখান থেকে যাত্রা শুরু হলো, এখানে মনে করো আমি শক্তি পাইছি। যেখান থেকে গ্যাপ ওঠা শুরু হলো, মানে ইলেকট্রনের আমি গতিশক্তি পেয়েছি, সেই পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে এফ নট। না বোঝার কোনো কারণ নাই। এবং এই পয়েন্টের তরঙ্গ দৈর্ঘ্যকে কি বলবো, এই পয়েন্টের আমি অবলিক দিয়ে লিখলাম ল্যামডা নট। এই পয়েন্টের, যে ল্যামডা নট না লিখি, ল্যামডা নট লিখে ঝামেলা হবে। এই পয়েন্টের এফ নট, আর এই পয়েন্টের শক্তিকে আমি কি বলবো, অবশ্যই ডব্লিউ নট বলবো, তাই না। এই পয়েন্টের শক্তিকে আমি ডব্লিউ নট বলবো, কারণ এদিকে আমি এফ নট নিয়ে যাবো, তো তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমাইতে হবে আর কি, তরঙ্গ দৈর্ঘ্য আস্তে আস্তে কমাইতে হবে। তুমি এটাকে 1 ভাগ ল্যামডা নট বলতে পারো, এফ নট ইজ ইকুয়াল টু 1 ভাগ সি ভাগ ল্যামডা নট। দেখো এটা ল্যামডা নট বলবো না, বাদ দিলাম, এফ নট বা ডাবল নট। আর এখানে দেখো তো, মনে করো আমি এইভাবে, তারপর তারপর যখন আমি যত কম্পাঙ্ক বাড়াচ্ছি তত কিন্তু ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পাচ্ছে। মনে করো এরকম একটা গ্রাফ আমরা পেয়ে গেছি, এরকমই গ্রাফ হবে। তো এটার পয়েন্টের উপর একটা যে কোনো একটা পয়েন্ট নিলাম, এই গ্রাফের উপর যে রেখাটা পেলাম, মনে করো এটার নাম দিলাম এবি রেখা, এটার নাম দিলাম হচ্ছে এবি রেখা, ঠিক আছে। তো এবি রেখার উপর যে কোনো একটা বিন্দু নিলাম পি, পি থেকে যদি লম্ব টানি, এই পয়েন্টের নাম হচ্ছে এফ, মনে করো সি পয়েন্ট। এই পয়েন্টের নাম হচ্ছে এই যে পি পয়েন্ট। যে কোনো আমি বিন্দু নিছি না এটা, হ্যাঁ যে কোনো বিন্দু নিছি, যে কোনো বিন্দু নিলে এই পয়েন্টের কম্পাঙ্কের নাম কি হবে। এই বরাবর কিন্তু আমরা কম্পাঙ্ক দিচ্ছি, এক্স অক্ষে কম্পাঙ্ক দিচ্ছি, ঠিক আছে।
এক্স অক্ষে কম্পাঙ্ক দিচ্ছি, এক্স অক্ষে আমরা কম্পাঙ্ক দিচ্ছি। চিত্রটা হিজিবিজি হয়েছে, আর একবার দেখাই। তাহলে আমাদের এখান থেকে উঠবে, তাই না? তাহলে এখান থেকে উঠবে, তাহলে এই পয়েন্টটা হচ্ছে 0, এই পয়েন্টটা হচ্ছে এফ নট, আর যে কোনো একটা পয়েন্ট আমি যদি নিই তাহলে সেটার নাম হবে হচ্ছে এফ। আর এই পয়েন্টের এটার নাম দিয়ে দিই এবি রেখা। মনে করে একটা এবি রেখা পেয়েছি, এদিকে কম্পাঙ্ক দিলাম, এদিকে আমি কম্পাঙ্ক দিলাম, আর এদিকে দিলাম হচ্ছে কে ম্যাক্সিমাম, ইলেকট্রনের শক্তি। এই এখানে অবলিক দিচ্ছি, ইলেকট্রনের শক্তি মানে কি, ইভি নট। তার মানে এই বরাবর যেটা দিচ্ছি সেটা ইভি নট। তাহলে দেখো তো, এই পয়েন্টের নাম যদি আমি দিই পি, এই পয়েন্টের নাম যদি আমি পি দিই, তাহলে পি বিন্দুর মনে করো একটা স্থানাঙ্ক দিলাম। পি বিন্দুর স্থানাঙ্কের মধ্যে কি কি থাকতে হবে? কম্পাঙ্ক থাকতে হবে আর ইলেকট্রনের গতিশক্তি থাকতে হবে। কম্পাঙ্ক থাকতে হবে আর ইলেকট্রনের গতিশক্তি থাকতে হবে। মনে করো আমি লিখলাম এখানে 20 ইভি মনে করো, আর 10⁻14 হার্জ। এই আমি এটা অনুমানে দিচ্ছি, এগুলো সেন্সিটিভ জিনিস, অনুমানে দিলে এগুলো নাও মিলতে পারে, আমি জাস্ট দিলাম, মনে করো জাস্ট দিলাম। তাহলে এই পয়েন্টের ফ্রিকোয়েন্সি হচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট, সরি 10⁻14 হার্জ ইলেকট্রন ভোল্ট। এই ইভি আর এই ইভি যেন আবার এক করে ফেলো না রে বাবা। এই ইভি মানে হচ্ছে স্টপিং পটেনশিয়াল আর এর গুণফল, আর এই ইভি মানে হচ্ছে ইলেকট্রনের গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তি কে ম্যাক্সিমাম বা হচ্ছে ইভি নট সহ এটা। এই ইভিটা হচ্ছে একক, এই ইভিটা কিন্তু একক, ইভি মানে ইলেকট্রন ভোল্ট, এটা কি ইলেকট্রন ভোল্ট কিন্তু না, ঠিক আছে, এটা ইলেকট্রন ভোল্ট না। তো পি বিন্দু স্থানাঙ্ক এটাতে বলতে আমি বুঝবো যে যে কোনো একটা বিন্দু, এই এ রেখার উপরে যে কোনো বিন্দু ফ্রিকোয়েন্সি হচ্ছে 10⁻14 হার্জ, আর হচ্ছে ওই পয়েন্টের ইলেকট্রনের গতিশক্তি হচ্ছে 20 ইলেকট্রন ভোল্ট। আর এফ নট এর মান এরকম এখানে যদি দেওয়া থাকে, এখানে যেটা দেওয়া থাকবে সেখান থেকে আমরা বের করে ফেলবো, ঠিক আছে। তো এইখানে একটা কথা বলে রাখি, এখানে একটা থেটা উৎপন্ন হয়েছে, এই ট্যান থেটা ইজিক্যাল টু ঢাল ইজিক্যাল টু হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক নির্দেশ করে, পরীক্ষায় কিন্তু আসে নৈর্ব্যক্তিক আকারে। প্ল্যাঙ্ক ধ্রুবক এইচ নির্দেশ করে, ঠিক আছে, যার মান হচ্ছে 6.673 গুণ, এই প্ল্যাঙ্ক ধ্রুবক কত, 6.63 গুণ 10⁻34 জুল সেকেন্ড। ইজি বিজি হইল। তাই এটা হচ্ছে, তাই আমি বলি যে কম্পাঙ্ক ভার্সেস ইলেকট্রনের গতিশক্তি তে প্রাপ্ত সরল রেখার ঢাল কি নির্দেশ করে? ঢাল নির্দেশ করে, কিন্তু ঢাল নির্দেশ করে হচ্ছে প্ল্যাঙ্ক ধ্রুবক নির্দেশ করে। খেয়াল করো, এখানে কিন্তু এইরকম ঘরে অঙ্ক থাকে একেবারে একদম সেম এইভাবে উদ্দীপকে। তাহলে এই বিন্দুর জন্য এটার নাম হচ্ছে, দেখো তো আমি যদি বলি এই প্রশ্ন অনুসারে তোমাকে বললো যে ইলেকট্রনের বেগ কত, বা এখানে যদি বলে যে এটার ক্ষেত্রে আমার এখানে আমার এটার নাম হচ্ছে, এটা এটা কার নাম, এটার নাম হচ্ছে ইভি নট। ইভি নট ইজ ইকাল টু কত? ইভি নট ইজ ইকাল টু 20 ইলেকট্রন ভোল্ট। তো ইভি নট ইজ ইকাল টু 20 গুণ ইলেকট্রন ভোল্টকে আমরা জুল করে নেব, কিন্তু 1.6 গুণ -19। তো এখান থেকে দেখো তো ভি নটের মান কত? ভি নটের মান কিন্তু আমরা পাবো হচ্ছে 20 গুণ 1.6 গুণ 10⁻⁻19 ভাগ হচ্ছে ই। এর মান তো আমাদের জানাই আছে 1.6 গুণ 10⁻⁻19, 20 গুণ 1.6 গুণ 10⁻⁻19 ডিভাইড বাই, তার মানে 20 ভোল্ট। স্টপিং পটেনশিয়াল কত হলে? 20 ভোল্ট। এখানে যে উদ্দীপকটা দেওয়া আছে সেই উদ্দীপক অনুসারে স্টপিং পটেনশিয়াল কত? 20 ভোল্ট, ঠিক আছে, আমরা কিন্তু এখান থেকে বের করতে পারি। আবার এখান থেকে কিন্তু কে ম্যাক্সিমাম ইজ ইকাল টু, কে ম্যাক্সিমাম ইজ ইকাল লিখবো কত? 20 ইলেকট্রন ভোল্ট, মানে 20 ইভি বা হাফ এম এম ভি স্কয়ার ইজ ইকাল টু 20 গুণ 1.6 গুণ 10⁻⁻19। এই জুল করে নিতে হবে, কিন্তু জুল না করলে কিন্তু অঙ্ক হবে না। এখান থেকে ভি স্কয়ার, ভি এর মানটাও বের করতে পারবো, 2 2 ইভি নট 2 হচ্ছে গুণ হচ্ছে 20 গুণ হচ্ছে 1.6 গুণ 10⁻⁻19 ডিভাইড বাই হচ্ছে এই যে এম, এম এর মানটা হচ্ছে 9.1 গুণ 10⁻31। এখান থেকে কিন্তু আমরা ভি এর মানটাও বের করে নিতে পারবো। ইলেকট্রনের বেগ চাইতে পারে, স্টপিং পটেনশিয়াল চাইতে পারে, এখানে ফ্রিকোয়েন্সিটাও দেওয়া আছে, ঠিক আছে, এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, যা কিছু চাইতে পারে। এখান থেকে কিন্তু খুবই ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায় আসে, কিন্তু এই চিত্রটা কিন্তু আমাকে জানতে হবে, ঠিক আছে। আর আমাদের এখানে আরেকটা সূত্র আছে, সেটা একটু তোমাদেরকে বলে দিই।
আইনস্টাইনের বিখ্যাত ইকুয়েশন, আইনস্টাইনের সমীকরণ, ফটো তড়িৎ ক্রিয়া সম্পর্কিত আইনস্টাইনের সমীকরণ। ঠিক আছে, আইনস্টাইন তার বিখ্যাত এই সমীকরণের কারণে, ফটো তড়িৎ ক্রিয়া ব্যাখ্যা করার কারণে কিন্তু নোবেল পুরস্কার পেয়েছিলেন 1921 সালে। তো মনে করো এটা একটা ধাতব পাত, ধাতব পৃষ্ঠ মনে করো। ঠিক আছে, তো এখানে একটা আলো ফেললাম, ই নাম হচ্ছে ই ইজিক্যাল টু এইচ এফ ইজিক্যাল টু এইচ সি ভাগ ল্যামডা। এই আলো ফেলেছি, এটা ধাতব পৃষ্ঠ। ঠিক আছে, এটা হচ্ছে ধাতব পৃষ্ঠ। এই ধাতব পৃষ্ঠের একটা কার্য অপেক্ষক আছে না? অবশ্যই কার্য অপেক্ষক আছে। এটা হচ্ছে ধাতব পৃষ্ঠ। আগেই বলেছি প্রত্যেকটা ধাতু থেকে ইলেকট্রন নির্গমনের জন্য একটা মিনিমাম এনার্জি লাগে, কারণ ওই ধাতুর ইলেকট্রন গুলা ওই তার পরমাণুর সাথে কিন্তু একটা নির্দিষ্ট শক্তি বলে আবদ্ধ হয়ে থাকে। তো ওই শক্তি ছাড়াতে হলে একটা মিনিমাম এনার্জি লাগে, যেটাকে আমরা কার্য অপেক্ষক বলছি। সেই কার্য অপেক্ষকের নাম দিলাম মনে করো ডাব্লিউ নট। তা দেখো, তো এই যে শক্তিটা প্রয়োগ করলাম আলোর মাধ্যমে, ফোটনের মাধ্যমে, সেই শক্তির অংশ দুইটা ভাগে ভাগ হবে। একটা হচ্ছে ইলেকট্রন কেবলমাত্র নির্গত করতে কিছু পরিমাণ শক্তি খরচ হবে। মনে করো এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন ছাড়াইতে 10 ইলেকট্রন ভোল্ট শক্তি খরচ হবে। আমি এখান থেকে যে শক্তিটা প্রয়োগ করেছি, হ্যালো, হুম, পরে ফোন দিও, এখন কাজ করতেছি। এখন খেয়াল করো, ডাব্লু নট হচ্ছে এই ধাতব পৃষ্ঠ, তাহলে আমি ধরে নিলাম ডাব্লু নট এর মান 10 ইলেকট্রন ভোল্ট। তার মানে এই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করতে কমপক্ষে 10 ইলেকট্রন ভোল্ট শক্তি লাগবে। তা আমি যদি এখন বাইরে থেকে 40 ইলেকট্রন ভোল্ট শক্তি দিই, তা 10 ইলেকট্রন ভোল্ট, ওই 40 ইলেকট্রন ভোল্টের 10 ইলেকট্রন ভোল্ট শক্তিটা হচ্ছে কেবলমাত্র ইলেকট্রন নির্গত করার জন্য, ওই নিউক্লিয়াস থেকে বের করার জন্য, হ্যাঁ, পরমাণুর যে কক্ষপথ থেকে বের করার জন্য 10 ইলেকট্রন ভোল্ট শক্তি খরচ হয়ে যাবে। তাহলে বাকি থাকলো কত? 30 ইলেকট্রন ভোল্ট। ওই বাকি শক্তি দ্বারা ইলেকট্রনকে গতিশক্তি প্রাপ্ত হবে। ঠিক আছে, বাকি শক্তি ইলেকট্রনকে গতিশক্তি প্রদান করতে খরচ হবে। ওকে, এই যে ইলেকট্রন চলে গেল মনে করো, শর্ট করে চলে গেছে এই যে ইলেকট্রনটা। তাহলে ইলেকট্রন, তাহলে কি বলতে পারি, এই যে ইলেকট্রন যখন গতিশক্তি প্রাপ্ত হলো তখন তার কি থাকবে? একটা গতিশক্তি থাকবে। সুতরাং আমরা বলতে পারি, কি বলতে পারি, যে যে পরিমাণ শক্তি প্রয়োগ করলাম, হ্যাঁ করলাম, কয়টা ধাপ কাজে ব্যবহৃত হয়েছে? দুইটা। কি করতে একটা হচ্ছে ওই ধাতব পৃষ্ঠ থেকে ইলেকট্রন নির্গত করতে, কেবলমাত্র নির্গত করতে ডাব্লু নট পরিমাণ শক্তি খরচ হয়েছে। বাকি শক্তি ইলেকট্রনকে গতিশক্তি প্রদান করতে ব্যবহৃত হয়েছে। তার মানে এটাই সেই বিখ্যাত সমীকরণ আইনস্টাইনের, ইজ ইকুয়াল টু ডাব্লু নট যোগ কে ম্যাক্সিমাম। আমরা কিভাবে লিখতে পারি, এইভাবে কে ম্যাক্সিমামটা আগে লিখলাম, ইজ ইকুয়াল টু ডাব্লু নট। এখন এইটাই মুখস্থ রাখবো আমরা। এটা মুখস্থ রাখা মনে হয় খুব একটা কঠিন ব্যাপার না, একেবারে সহজ, একেবারে শক্তি নিত্যতা সূত্র। যে এই পরিমাণ শক্তি প্রয়োগ করেছি, ওই শক্তিটা ইলেকট্রন গ্রহণ করেছে। ঠিক আছে, ইলেকট্রন গ্রহণ করে কিছু অংশ দ্বারা সে ওই কক্ষপথ থেকে বের হয়েছে, আর বাকি অংশ দ্বারা সে গতিশক্তি প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, বাকি এটা এটা এটার ব্যাখ্যা আমরা আর পড়তে যাচ্ছি না, এটার বিশদ ব্যাখ্যা আছে, থিওরিটিক্যাল ব্যাখ্যা। ঠিক আছে, এবং এই সংঘর্ষটার নাম হচ্ছে স্থিতিস্থাপক সংঘর্ষ। ইলেকট্রন যেখানে আসলো, আলো 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 ফোটন আসলো না, ফোটনের সাথে ইলেকট্রনের একটা সংঘর্ষ ঘটেছে, স্থিতিস্থাপক সংঘর্ষ ঘটছে। ঠিক আছে, ওগুলো নিয়ে ব্যাখ্যার মধ্যে গেলাম না, এটার মধ্যে থাকলাম, কারণ ওই ব্যাখ্যা দিয়ে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসে না। এগুলো যারা উচ্চতর ফিজিক্স পড়বে তারা তখন শিখবে, আমাদের এত লাগবে না, সামনে আমাদের পরীক্ষা। এখন আমার যা লাগবে তাই আমরা ব্যবহার করব। কি লাগবে? মনে করো আমার ই দেওয়া নাই, আমার বিভিন্ন ভাবে বিভিন্ন রকম ইনফরমেশন দেওয়া আছে। মনে করো ই দেওয়া নাই, এফ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, আপতিত ফোটনের কম্পাঙ্ক দেওয়া আছে। তাহলে এইচ এফ ইজিক্যাল লিখবো কে ম্যাক্সিমাম যোগ হচ্ছে ডাব্লু নট। মনে করো ল্যামডা দেওয়া আছে, তখন ল্যামডা দিয়ে লিখবো। কে ম্যাক্সিমাম মনে করো দেওয়া নাই, ইলেকট্রনের বেগ দেওয়া আছে, তখন কি লিখবা? হাফ এম ভি স্কয়ার লিখবো। মনে করো ডাব্লু নট দেওয়া নাই, কি দেওয়া আছে? কম্পাঙ্ক দেওয়া আছে, তখন কি লিখবা? এইচ এফ নট লিখবো। মনে করো না কম্পাঙ্ক দেওয়া নাই, একেবারে তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, সূচন তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে কি লিখতাম? এইচ এফ নট জায়গায় এইচ সি ভাগ ল্যামডা নট লিখলাম। আবার না স্যার এখানে কে ম্যাক্সিমাম দেওয়া না, ই ভি নট দেওয়া আছে, কি লিখতাম এখানে? এইচ এফ ইজিক্যাল টু ই ভি নট যোগ হচ্ছে ডাব্লু নট।
যে কোনো ভাবে দেওয়া থাকতে পারে, তোমার ইনফরমেশন যেটা তোমার ডাটা দেওয়া থাকবে প্রশ্নের মধ্যে, সেই ডাটা অনুসারে এই সূত্রটাকে ভাঙায় তুমি, আমি অনেকগুলো রূপে লিখে নিবা। মনে করো অনেক সময় কে ম্যাক্সিমাম দেওয়া নাই, কি দেওয়া আছে গ্রাফের মধ্যে দেওয়া আছে ইভি নট দেওয়া আছে, বা স্টপিং পটেনশিয়াল দেওয়া আছে, ইভি নট না, শুধু পটেনশিয়াল, স্টপিং পটেনশিয়াল দেওয়া আছে। স্টপিং পটেনশিয়াল দিয়ে লিখতে হলে কে ম্যাক্সিমাম ইজিক্যাল টু কি লিখেছি, ইভি নট লিখেছি। দেখো দুইটা সূত্র আমাদের শুধুমাত্র কি, এই যে এইচ এ ফিজিক্যাল, এটা মনে রাখবা যে টোটাল শক্তি ফোটনেরটা ইজিক্যাল টু কার্য অপেক্ষক যোগ হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি। তারপর এটাকে ভাঙানোর জন্য তো অনেকগুলো সূত্র আমরা পাইছি, ভাঙানোর জন্য তো আমরা পারবো, তাই না? এই যে এগুলো। আর এখানে আরেকটা সূত্র হচ্ছে যে এটাতে শিখালাম, অনেক সময় নিয়ে শিখাইছি, যে কে ম্যাক্সিমাম ইভি নট এর সমান, নির্গত ইলেকট্রনের শক্তিটা কার সমান, ওই স্টপিং পটেনশিয়াল দিয়ে যে পরিমাণ কাজ করেছে ইলেকট্রনকে থামানোর জন্য ওই কাজের সমান। ওকে, এই আমাদের কমপ্লিট। কার্যাপেক্ষক সূচন কম্পাঙ্ক, ফটনের শক্তি। আচ্ছা, কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ফটো ইলেকট্রনের ব্যাখ্যা, এগুলো ব্যাখ্যা টাখ্যা দেখার দরকার নেই এখন আর, ঠিক আছে? আচ্ছা, এখানে একটা জিনিস ব্যাপার আছে, সেটা একটু বলে নাই, যে এই আপতিত ফোটনের কম্পাঙ্ক যত বেশি হবে, নির্গত ইলেকট্রনের গতি শক্তি তত বেশি হবে, ঠিক আছে? এখানে শুধুমাত্র এই ফটো কারেন্টের যে ইয়াটা, কি বলে, ইলেকট্রনের ফটো ইলেকট্রনের যে গতি শক্তিটা শুধুমাত্র কম্পাঙ্কের উপর নির্ভরশীল, মানে কম্পাঙ্ক যত বেশি তত হচ্ছে বেশি হবে, ঠিক আছে? কম্পাঙ্ক যত বেশি তত বেশি হবে হচ্ছে ইলেকট্রনের গতি শক্তি। আমাদের বিভিন্ন ভাবে প্রশ্ন আসে, আমরা এখান থেকে সেরকম করে অ্যান্সার করে নিব, যেটা আসবে সেভাবে ওকে বামে ডানে ঘুরে পেঁচে জাস্ট সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ, ঠিক আছে? সিম্পল যোগ বিয়োগ গুণ ভাগ তোমাদের পরীক্ষায় আসে। তো এই আমাদের ফটো তৈরি শেষ। আর আজকে আর হচ্ছে লিঙ্ক দিব না, তোমরা বাসায় কালকে যেগুলো পড়িয়েছি, যেগুলো করে ফেলো।